সুস্থতাই সুখের মূল। সুস্থ থাকলে সব কিছুই ভালো লাগে। মানুষের শরীর যদি অসুস্থ থাকে সেই সময় এমনকি কাজ না করলে শুয়ে থাকলেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না, কোনো কাজ কাম কথাবার্তা কিছুই যেন ভালো লাগে না। তাই তো মানুষের উচিত সুস্থ থাকা, ভালো থাকা, শরীরের দিকে যত্ন নেওয়া। তো আল্লাহ পাক মাঝে মাঝে কিন্তু আমাদের পরীক্ষা নেয় অসুস্থ করে। তো কতটা আমার আল্লাহকে ভালোবাসি, অসুস্থর কারণে আমরা কিন্তু নামাজও পড়তে চাই না, অনেক সময় নামাজ ছেড়ে দিই। তো যতটা সম্ভব নামাজ পড়াই উচিত, কারণ আল্লাহ আমাদের তো এই জন্যই পরীক্ষা দেয় যে আমরা আল্লাহকে এই বিপদেও যেন আমরা যে অবস্থায় থাকি না কেন, নামাজ এরপর কিছু আমল আছে, সেটা কিন্তু নামাজ কোনো কারণে ভঙ্গ হলেও কিন্তু আমল করা যায়। তো সেই সব আমলগুলো আমরা ঠিক রাখবো, আমল করব, দোয়া কলেমা পাঠ করব, তাতেও কিন্তু অনেকটাই ইবাদত করা হয়ে যাবে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন আরও একটি ব্লগ ভিডিও। আশা করছি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগবে। তো বেশ কিছুদিন ধরে অসুস্থ, তাই কিন্তু এতদিন ভিডিও দেইনি। এখন আল্লাহর রহমতে কিছুটা সুস্থ আছি, তাই আবারও রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো কালকে দিতে পারি নাই, যাই হোক আজকে আবার দেওয়ার চেষ্টা করতেছি। আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখে নেবেন। সকালের নাস্তা ছিল বোয়া ভাত রান্না। তো এই তো সবাই হচ্ছে রান্না করে খেয়ে নিচ্ছি গরম গরম। আর এরপর হচ্ছে বাদাম ভেজে নিচ্ছি। এতটা লোভনীয় আর মুখরোচক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি মনোযোগ দিয়ে দেখলে আপনাদেরও খেতে ইচ্ছে করবে। তো এই যে এখানে আমি তেল গরম করে নিয়েছি, এই তেলটা দিয়ে আমি এইভাবে চাল ভেজে নিই। এই জন্য এই ভাজা শেষে তেলটা আমি আলাদা করেই রেখে দিই, এটা দিয়ে আর কিছু করি না। তো যাই হোক, এইভাবে করে তেলে আমি এরকম চাল ভেজে নিলে খেতে অনেকটাই মসমসে হয় বা মুলাম হয়। শক্ত যে চাল ভাজাটা লাগে সেরকমটা লাগে না, অনেকটাই সফট আর খেতে অনেক ভালো লাগে। তো এইভাবে করে চালটাকে ভেজে নিচ্ছি, আর বাদামটা তো ভেজেই নিচ্ছি। তো বেশ কিছু আর কি আমি এখানে ভেজে নিব। তো দেখুন এই যে এরকমভাবে ছাঁকুনিটা এই কারণে নিয়েছি, কারণ জালি নিলে চালটা ঝালির ফাঁক দিয়ে বের হয়ে যাবে। তো এই জালিটা আমি নিয়েছি, মানে ছাঁকুনিটা আমার কাছে সুবিধা হয়েছে, তাই আমি এইটাই নিয়েছি। তারপর হচ্ছে এখানে চিপস ভেজে নিচ্ছি কিছুটা। এই তো এখানে বাদাম ভাজা, তারপর হচ্ছে চিপস ভাজা, আর আছে চানাচুর। এখানে এই বাদামগুলো এখন আমি এইভাবে করে ভেঙে ছিলকা ছাড়িয়ে নিব। আর হচ্ছে এই যে বাদামের যে দুই ভাগ সেটা আলাদা আলাদা হয়ে যাচ্ছে, এতে করে বাদামটাও দেখতে ভালো লাগে আর বেড়েও গেল। তারপর চিপস হচ্ছে গুঁড়ো করে নিচ্ছে। এরপর চানাচুর এখানে মিলিয়ে, এখানে কিন্তু এই চানাচুরটাতে রসুন আছে, তাই আমার কাছে ভালো লাগলো। তো এইভাবে করে এই চাল ভাজার সাথে চিপস আর বাদামের সাথে চানাচুর মিক্স করে খেলে কিন্তু ভালোই লাগে। আর যদি আপনারা একটা কাঁচামরিচ কেটে, এরপর একটা কাঁচা পেঁয়াজ কেটে, টমেটো কেটে একটুখানি সরিষার তেল দিয়ে বানিয়ে খান, তাহলে তো আর কথাই নাই। তো যাই হোক, এভাবে খেতেও কিন্তু ভালো লাগে। সবসময় কিন্তু বানিয়ে খাওয়া হয় না, পেঁয়াজটা কেটে খেতে কিন্তু অনেক সময় আলসামি লাগে, এই জন্য এভাবে মিক্স করে রেখেছি। এটা খেতে অনেক ভালো লাগবে। তো যখন ইচ্ছে তখনই কিন্তু এখান থেকে বের করে খাওয়া যাবে। তো এখন আমি হচ্ছে বয়ামে ভরে রাখছি, একটু ঠান্ডা হয়েছে। এতক্ষণ আমি গরম ছিল, তো ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপর হচ্ছে গরম তাপটা কমার পর বয়ামে ভরছি, একদম গরম অবস্থায় ভরা যাবে না। তারপর দেখুন কতটা জিভে জল আসার মতো রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছি। কারণ এইখানে নিলাম কাঁচামরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ ডলে, এরপর টমেটো আর হচ্ছে শসা একদম ভালো করে মাখিয়ে, এরপর হচ্ছে এই যে এখানে হচ্ছে চিপস, তারপর হচ্ছে চাল ভাজা, চানাচুর, বাদাম যেগুলো আমি মিক্স করেছি আর কি। তো সেগুলো এখানে আমি আলাদা আলাদা করে দেখালাম। তো আমারটা যে মিক্স করা আছে সেখান থেকে নিয়ে এরকমভাবে বানিয়ে নিলেই কিন্তু সহজে হয়ে যাবে। তো দেখুন তো কতটা মুখরোচক, আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। তারপর হচ্ছে এখানে কই মাছ আনছে, তো সেগুলো হচ্ছে এখন কেটে কুটে শেফালি দিচ্ছে। আর আমি এই পাশে পেঁয়াজ টিয়াজ কেটে এরপর রান্না করার জন্য তেল দিলাম, ভেজে নিব। তারপর হচ্ছে এক এক করে 3টা ভেজে নিয়েছি। এরপর এখানে সেই তেলে পেঁয়াজ দিলাম, পেঁয়াজটা হয়ে যাওয়ার পর আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কিছুটা পানি, লবণ এইসব দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর শেফালি হচ্ছে
ঘরটর গুছগাছ করে এরপর হচ্ছে মোছা টোচা করতেছে ঘর দুয়ার। আর আমি তো এখানে কষিয়ে নিলাম ভালো করে, তারপর হচ্ছে ভাজা কলা, ভাজা মাছ আর দিয়ে দিলাম জলের পানি একসাথে দিয়ে কিছুক্ষণ জাল করে নিলাম। এখন দেখুন এই যে এরকমভাবে দিয়ে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে ডেকে রান্নাটা করতে থাকবো। তো দেখুন ধনিয়া পাতা ছড়িয়ে দিছি আর হচ্ছে নামিয়েও নিলাম আর ডাল ভর্তা করে নিয়েছি। তো দেখুন কতটা লবণীয় রান্নাবান্না শেয়ার করলাম, ডাল ভর্তা আর হচ্ছে তাজা কই মাছ রান্না, খেতে অনেক ভালো লাগে। কিছুক্ষণ রেস্ট নিয়ে কাপড় কাটতে চলে আসলাম। এই তো এখানে 3টা 3 পিস কাটিং করার জন্য আনলাম। তো এখানে হচ্ছে আমি মাপ নিয়ে নিচ্ছি কামিজের। এই তো স্কেল দিয়ে দাগটিকে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু প্রতিদিনই এরকমভাবে সকাল বা বিকেল যে কোনো সময় ফাঁকে কাপড় কেটে এরপর হচ্ছে সেলাই করে নিই। তো ওয়ার্ডারি সেলাই, এগুলো কিন্তু আমার ওয়ার্ডারি কাপড় চোপড়ই। আগে অনেকটাই ওয়ার্ডারি সেলানো হতো, তো আগের তুলনায় অনেক কমিয়ে দিয়েছি। আসলে শরীর ভালো থাকে না, সুস্থ থাকি না, তাই আপনাদের ভাইয়া বলে এত কিছু করতে হবে না, যতটা পারো পারলে করো, না পারলে কোনো করার দরকার নেই কষ্ট করে। তো এই জন্য হচ্ছে অনেক কাজ আগের তুলনায় কমিয়ে দিয়েছি, অনেকটাই করেছি। এইসব কাজ আপনারা ঘরে বসে করবেন, দেখবেন অনেক টাকাই কিন্তু হাত খরচাতে লেগে যায়, সব টাকা আসলে চাওয়া যায় না। তো এইরকমভাবে সংসারের কাজ গুছগাছ করে সংসার ঠিক রেখে এরপর করে নেবেন, তাহলে দেখবেন নিজেদের হাত খরচার টাকা এমনিতেই চলে আসছে, আর কারো থেকে হাত পাততে হবে না। তো এখানে আমার মেয়ে হচ্ছে কিছু স্টুডেন্ট পড়াইতেছে, তো আমি তাদেরকে একটু শ্যুট করে নিয়েছি। তো এইভাবে করে আজকের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করেছি। কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।